হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা SLR1 পার্সার টেবিল নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা SLR1 পার্সিং টেবিল নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো গত ভিডিও লেকচারে আমরা LR0 নিয়ে আলোচনা করেছিলাম। সো একটা কথা বলে রাখি যে LR0 যেখানে শেষ হয়েছে ঠিক সেইখান থেকেই কিন্তু আপনার SLR1 শুরু হবে। তার মানে আপনারা যারা এখনও LR0 পার্সিং টেবিলের ভিডিও লেকচারটা দেখেননি তারা দেখে দেন এখানে আসবেন। আপনারা হয়তো বা SLR1-এর একটা এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা এই সেম কাজটাই LR0-র জন্য করেছিলাম, তাই না? সো আমি এখানে এই ফুল ডিটেলসটা এক্সপ্লেইন করব না যে এটা কীভাবে আমরা এক্সপ্লোর করেছি, এখানে I0, I1, I2, I3 কীভাবে আসলো, এটা সম্পূর্ণ LR0-তে ফুললি ডিসক্রাইব করা আছে। এবং এই যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছেন এবং এখানে আমরা যা যা করেছি সব কিছুই আমরা LR0-তে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওকে? আপনারা সেখান থেকে গিয়ে দেখে নেবেন। আচ্ছা, আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই যে দেখেন আমরা যখন LR0 পার্সিং টেবিল সলভ করতেছিলাম, আমরা যখন পার্সিং টেবিলটা জেনারেট করতেছিলাম, এখানে আমাদের একটা সিনারিও চোখের সামনে আসছে, রাইট? সেটা কি, যে আমাদের একটা ঘরের মধ্যে শিফট এবং রিডিউস দুইটাই আমরা পেয়েছিলাম। তো সেই জন্য আমরা বলেছিলাম যে এই কনটেক্সট ফ্রি গ্রামারটাকে আমরা LR0 কনসিডার করতে পারছি না। তো আমরা এই সেম এক্সাম্পলটাকেই ধরেছি SLR1-এর জন্যে। হ্যাঁ, সো LR0 এবং SLR1 এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আপনার পার্সিং টেবিল জেনারেশনে। বাকি এখানে আমরা যেই কাজগুলো করেছি এই সবগুলাই সেম। এখন পার্সিং টেবিলে কোথায় ডিফারেন্স সেটা আমরা চলেন SLR1 একটু সলভ করি। তার আগে আবারও বলছি, আমরা বাম পাশে যেই কাজটা করেছি এটা LR0-র একদম এক্স্যাক্টলি সেম কাজ। হ্যাঁ, জাস্ট এখানে দেখেন সেম জিনিসই কিন্তু এখানে রাখা হয়েছে। আপনারা অবশ্যই ভিডিও লেকচারটা দেখে এখানে আসবেন। আচ্ছা, সো SLR1 পার্সিং টেবিল জেনারেট করার আগে আমাদের প্রথম যেই কাজ সেটা হচ্ছে ফলো বের করা। SLR1 পার্সিং টেবিল জেনারেট করার জন্য আপনার অবশ্যই ফলো কনসেপ্টের আইডিয়া থাকতে হবে। হ্যাঁ, আমি আবারও রিকোয়েস্ট করবো যাদের ফার্স্ট এবং ফলোতে এখনও কনফিউশন রয়েছে, ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে ফার্স্ট এবং ফলোর ভিডিও লেকচারটা দেখবেন, ক্লিয়ার হবেন, দেন এই পার্সিং টেবিলের যেই কনসেপ্টগুলো আছে এখানে আসবেন, ওকে? আদারওয়াইজ এই কনসেপ্টগুলো আপনাদের জন্য বুঝতে বেশ অসুবিধা হয়ে যাবে। তো দেখেন আমরা এখানে যে কনটেক্সট ফ্রি গ্রামারটা নিয়ে নিয়েছিলাম, আমাদের এই কনটেক্সট ফ্রি গ্রামারের আগে ফলো বের করে নিতে হবে। তাহলে চলেন আমরা একটু ফলো বের করি। সো প্রথমে আসি ই। সো ই এর ফলো আমরা চোখ বন্ধ করে এখানে লিখে দিতে পারি না, $। আমরা চোখ বন্ধ করে ই এর ফলো আমরা লিখে দিতে পারি যে ই এর ফলো হবে $, তাই না? কারণ স্টার্টিং অলওয়েজ শুরু হয় কি দিয়ে? $। দিয়ে। ই কি আর এখানে কোথাও আছে? হ্যাঁ, ই এখানে আছে, বাট ইর পরে যেহেতু আর কোনো কিছু নাই, তাহলে আমরা বলতে পারি ফলো অফ ই ইকুয়াল টু ফলো অফ ই। সো $ই থাকবে। আচ্ছা, এখন আসি টি এর ফলো বের করতে। হ্যাঁ, সো টি এর ফলো বের করার জন্য আমরা একটু খুঁজি টি কোথায় আছে। টি আমরা দেখতে পাচ্ছি এখানে, ওকে? সো টির পরে কি আছে? টার্মিনাল প্লাস, তাহলে আমরা অ্যাজ ইট ইজ বসিয়ে দিই প্লাস। এরপরে আর টি কোথায় আছে? এখানে আছে, তাই না? তো টির শেষে আর যেহেতু কোনো কিছু নেই, অ্যাগেইন ফলো অফ টি ইকুয়াল টু হবে ফলো অফ ই। ফলো অফ ইতে আমরা কি পেয়েছি? $। সো আমরা এখানে বসিয়ে দিব $। সো আমরা এই কনটেক্সট ফ্রি গ্রামারের জন্য আমরা ফলো বের করে ফেলেছি, তাই না? আচ্ছা, সো এখন আমরা এই পার্সিং টেবিলটা জেনারেট করব। হ্যাঁ, সো আরেকটু কথা বলে রাখি যে যারা অলরেডি LR0 পারেন, সো এই SLR1-এর পার্সিং টেবিল জেনারেট করার সময় আমরা যদি LR0-র জন্য যদি একটু ডিফারেন্সটা বলি, ডিফারেন্সটা রিডিউসের ক্ষেত্রে, সেটা আমরা একটু পরেই বুঝতেছি। সো আমরা চলেন একটু ঘরগুলো ফিল আপ করে ফেলি। সো অ্যাকশনের এখানে নিব আমরা টার্মিনালগুলা। হ্যাঁ, অ্যাকশনের এখানে নিব আমরা টার্মিনালগুলো। সো আমাদের এখানে টার্মিনাল কি আছে? আমাদের এখানে টার্মিনাল আছে আইডি প্লাস। হ্যাঁ, সো আমরা এখানে লিখে দিই আইডি প্লাস, আর আমরা নিব $। গো টুতে আমরা নিব ভেরিয়েবল বা নন টার্মিনাল। সো ভেরিয়েবল আছে ই আর টি, ওকে? আর এই বরাবর আমরা কি নিব? এখানে আমরা যে নাম্বারিং করেছি, তাই না? I0, I1, I2, I3 এগুলা। সো আমরা এখানে লিখে দিই I0, I1, I2, I3, I4, I5। সো I0 to I5 মনে হয় আমাদের কাছে আছে। হ্যাঁ, I0 to I5 আমাদের কাছে আছে, ওকে? সো I0 থেকে আইডি কোথায় যাচ্ছে? আমরা যদি এখানে দেখি I0 থেকে আইডি যাচ্ছে I3-তে। সো আমরা এখানে লিখে দিব কি? শিফট 3। আচ্ছা, I0 থেকে আর কি প্লাস বা $। তো না, প্লাস কি আর কোথাও যাচ্ছে না? I0 থেকে প্লাস কোথাও যাচ্ছে না, সো ইটস ফাইন। I1-এ আমরা $। এখানে লিখে দিব এক্সেপ্ট, কারণ আমরা জানি এটা আমাদের এক্সেপশনাল। আমরা সবসময়, হ্যাঁ, এই অগমেন্টেড যে গ্রামারটা, এটা যখন আমাদের স্ক্যান করা হয়ে যায় আমরা এটাকে সবসময় বলবো এক্সেপ্ট, ওকে?
দেন I2 তে আমরা যদি I2 দেখি, I2 থেকে প্লাস যাচ্ছে কোথায়, I4 এ, রাইট? সো I2 থেকে প্লাস যাচ্ছে I4 এ, তো আমরা এখানে লিখে দিব হচ্ছে S4 মানে শিফট 4, তাই না? ওকে, দেন আসি I3 তে। সো I3 তে কোনো কাজ নেই, কারণ I3 তে এখানে রিডিউস হয়ে গিয়েছে। I4, সো I4 থেকে কোথায় যাচ্ছে, I4 থেকে ID যাচ্ছে হচ্ছে I3 তে। সো I4 থেকে ID যাচ্ছে I3 তে, সো আমরা এখানে লিখে দিব হচ্ছে শিফট 3। আর কি কোথাও যাচ্ছে না? আর কোথাও যাচ্ছে না। ওকে, এখন আমরা গো টু পোর্শনে কাজ করি, যে I0 থেকে E কোথায় যাচ্ছে, I0 থেকে E যাচ্ছে হচ্ছে I1 এ, সো আমরা এখানে লিখে দিব 1। I0 থেকে T যাচ্ছে I2 তে, সো আমরা এখানে লিখে দিব হচ্ছে 2। দেন I2 থেকে তো হচ্ছে না, দেন আসছে I3 থেকেও হচ্ছে না, দেন I4 থেকে যাচ্ছে E কোথায়, I5 এ, সো I4 থেকে E যাচ্ছে I5 এ, সো আমরা এখানে লিখে দিব 5। I4 থেকে T যাচ্ছে কোথায়, I2 তে, সো আমরা এখানে লিখে দিব 2। ওকে, সো দেখেন আমরা এই পর্যন্ত অলরেডি আমাদের কাজ কমপ্লিট করে ফেলেছি। এখন আসি রিডিউসের ক্ষেত্রে। রিডিউস কোনগুলোকে বলতেছি, যেগুলো স্ক্যান কমপ্লিট করে ফেলছে। যেমন দেখেন I3, I5 এবং I2-র মধ্যে যেই পোর্শনটা আছে, তাই না, E derives T dot। সো I2-র মধ্যে কিন্তু একটা পোর্শন আছে এখানে যে কিনা স্ক্যান কমপ্লিট করে ফেলেছে, তাই না? সো I3, I2 এবং I5 এর জন্য হচ্ছে আমাদের রিডিউসটা হবে, তাই না? সো আমরা LR0-তে কি করতাম, যে আমরা এখানে তার আগে হচ্ছে একটা নাম্বারিং করি, যে এই প্রোডাকশন রুলসগুলো একটা নাম্বারিং করি, যে আমি বলতেছি এটা 0 নম্বর প্রোডাকশন রুল, এটা 1, এটা 2, এটা 3। সো আমরা যেটা করতাম LR0-তে, যে এখানে আসতাম যে রিডিউস হয়েছে কোথায়, I3 তে। সো I3 এই প্রোডাকশন রুলের এখানে নাম্বারিং কত, 3, তাই না? সো আমরা I3 তে গিয়ে আমরা I3 এই ঘরে সব জায়গায় লিখে দিতাম R3, তাই না? সেইটা কিন্তু এখন হবে না। এখন আমাদেরকে এই রিডিউসের ক্ষেত্রে যদি এখানে ঘরে ফিল আপ করতে হয়, আমাদেরকে রিডিউস মানে যে এখানে দেখেন রাইট সাইডে যে স্ক্যানটা কমপ্লিট হয়েছে না, তার লেফট সাইডে যেই ভেরিয়েবলটা আছে তার ফলো বের করতে হবে, এবং তার সেই ফলোর ঘরে আমাদেরকে লিখতে হবে সেই রিডিউসের নাম্বার। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা এটা চিন্তা করি, I3-র ক্ষেত্রে, I3 এখানে ভেরিয়েবল কি, T। সো আমরা T এর ফলো বের করব। সো T এর ফলো এখানে কি পেয়েছি, প্লাস এবং ডলার সাইন। সো প্লাস এবং ডলার সাইনের ঘরে আমরা লিখবো হচ্ছে R3। ক্লিয়ার? সো I3 তে যাব, এখানে দেখেন I3 তে আসি, I3 হচ্ছে এটা নাম্বার, হ্যাঁ I3 এটা নাম্বার, এবং এই প্রোডাকশন রুলের আমরা নাম্বারিং কি করেছি, 3। ওকে, সো I3 তে আমরা T এর ফলো বের করব। সো T এর ফলো এখানে কি পেয়েছি, প্লাস আর ডলার সাইন। সো I3 তে প্লাসের ঘরে এখানে লিখবো হচ্ছে আমরা R3, আর ডলার সাইনের এখানে লিখবো হচ্ছে আমরা R3। ক্লিয়ার? সিমিলারলি যদি আমি I5 এর ক্ষেত্রে যদি চিন্তা করি, I5 এর ক্ষেত্রে কি লিখবো, I5 এর লেফটে যে ভেরিয়েবলটা আছে বা নন টার্মিনাল আছে, এইটার জন্য আমরা কি ফলো বের করেছি, এটার জন্য আমরা ফলো বের করেছি কি, ডলার সাইন। এবং এই প্রোডাকশন রুলের নাম্বারিং কি করেছি আমরা, এই প্রোডাকশন রুলের নাম্বার দিয়েছি হচ্ছে আমরা 1। সো R1 আমরা I5 এর ডলার সাইন ঘরে বসাবো, মানে ডলার সাইনের ঘরে বসাবো। সো আমরা I5 এ আসলাম, হ্যাঁ, দেন ডলার সাইনের ঘরে আসলাম, এখানে আমরা কি বসাবো, R1। এই 1টা কি, এই 1টা কিন্তু আপনার প্রোডাকশন রুলের নাম্বার। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা I2 তে। এখানে সিমিলারলি এখানে আমরা ভেরিয়েবল কি পাচ্ছি, E, তাই না? সো আমরা I2-র ঘরে আসলাম, E এর ফলো আমরা কি বের করেছি, ডলার সাইন। সো I2-র ঘরে আসলাম, হ্যাঁ, এই যে এখানে ডলার সাইনের এখানে আমরা কি লিখবো, তার আগে দেখনি এটা প্রোডাকশন রুলের নাম্বার কত, 2। সো আমরা I2 তে এসে এখানে লিখে দিব R2। দেখেন আমাদের কাজ কিন্তু কমপ্লিট। সো আবারও যেটা বলছি, যে LR0-তে আমরা এখানে যে পোর্শনটা করেছি এটা অ্যাজ ইট ইজ সেম, এখানে কোনো চেঞ্জ নেই। চেঞ্জ হচ্ছে আপনার পার্সিং টেবিল জেনারেট করার ক্ষেত্রে। পার্সিং টেবিল জেনারেট করার ক্ষেত্রে আমরা প্রথমে ফলো বের করে নিচ্ছি, দেন দেখেন এই যে রিডিউস যখন আমরা বসাইতাম LR0-তে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে LR0-তে আমরা যখন রিডিউস বসাইছি, দেখেন প্রত্যেকটা ঘরে রিডিউস বসাইছি না, বাট আমরা যখন SLR1 এ কাজ করব, প্রত্যেকটা ঘরে আমাদের এরকম রিডিউস বসানো যাবে না, আমাদেরকে তার ফলো বের করতে হবে, মানে ভেরিয়েবলের ফলো বের করতে হবে। ফলো বের করে ঠিক সেই ঘরগুলোতে আমাদেরকে রিডিউস বসাইতে হবে। এখন আপনি যদি একটু চিন্তা করেন যে আমরা এই কনটেক্সট ফ্রি গ্রামারটাকে বলেছিলাম যে এটা LR0 না, তাই না? আমি যদি LR0 এখানে আসি, দেখেন এই যে একটা সিনারিও ঘটছে, দেখছেন যে একটা ঘরের মধ্যে শিফটও আছে, রিডিউসও আছে, যার কারণে আমরা বলছিলাম যে এটা LR0 না। SLR1 দেখেন তো, SLR1 এর ক্ষেত্রে সেম এক্সাম্পলটাই দেখেন তো আমরা সলভ করছি না। এইখানে কি কোনো ঘরে একসঙ্গে শিফট এবং রিডিউস পাচ্ছেন না? তার মানে আমরা বলতে পারি যে এই কনটেক্সট ফ্রি গ্রামারটা LR0 না, কিন্তু SLR1।
ঠিক আছে? সো এটাই হচ্ছে ডিফারেন্স। আপনি যদি বাকি সবগুলো খেয়াল করেন, রিডিউস বাদে বাকি সবগুলো যদি খেয়াল করেন, যে i4 দেখেন S3 আছে, এখানে 5212, দেখেন এখানে 5212, এরপরে কি আছে, এরপরে শিফটের ঘরগুলো যদি আপনি চিন্তা করেন, i0 তে S3 আছে, i2 তে S4 আছে, i4 এ S3 আছে, দেখেন i0 তে S3, i2 তে S4, i4 এ S3। সো শিফট যেখানে যা আছে LR0 তে ঠিক সেখানেই বসছে, শুধুমাত্র রিডিউসের ক্ষেত্রে এই সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। এটাই হচ্ছে ডিফারেন্স আপনার LR0 এবং হচ্ছে SLR1 এর মধ্যে। আচ্ছা, তো এক্সামে আপনাদের এরকম একটা কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে বলতে পারে যে এটার জন্য SLR1 বের করো, অথবা বলতে পারে যে এই গ্রামারটা LR0 না SLR1, এটা প্রুফ করো। হ্যাঁ, সো তখন আপনাদের কিভাবে দেখাইতে হবে, কিন্তু মেইন পয়েন্টটা দেখেন যে আপনাকে SLR1 এই মানে পার্সিং টেবিলে আসার আগে অবশ্যই আপনাকে LR0 জানতে হবে এবং ফার্স্ট এবং ফলো সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। ওকে, আদারওয়াইজ এই কনসেপ্টটা বেশ কমপ্লেক্স মনে হবে। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।